নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 109তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়োষিতা প্রণমামি মুহুর্মুহু। এর আগের দিন আমরা নতুন একটা অধ্যায় শুরু করেছি। কোঠারে তখন রামকৃষ্ণ বাবু, স্বামী ধীরানন্দজি, স্বামী অচলানন্দজি, স্বামী আত্মানন্দজি, শ্রী শ্রী নাগ মহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসাদ মজুমদার প্রভৃতি ছিলেন। আমরা কিছু ফল, কমলা, মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম। বেলা প্রায় 1টার সময় পৌঁছিলাম। জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন। স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল। ইতিমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, যখন এত দূর দেশ হতে এসেছে, মাকে দর্শন করতে দিতেই হবে, তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না। বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, মা যার ইচ্ছা তাই হবে, ভয় কি? সকলেই আহার করিতে গেলেন। আমি রামকৃষ্ণবাবুকে বলিলাম, মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না। রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতন ঘোমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। নিকটে যাইতেই গোলাপ-মা বলিলেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ। মা কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এ কথা শুনিয়াই মা ঘোমটা টানিয়া মাথার উপরে উঠাইলেন। মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল। সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেন নেই। সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম। মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, ভক্তি লাভ হোক। আমি, মা এখানে 2-1 দিন থাকবো ইচ্ছে। বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। মা বললেন, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, এখন খেয়ে দিয়ে বিশ্রাম করোগে। আমরা আহারান্তে বিশ্রাম করলাম। বৈকালে পূজনীয় গোলাপ-মা শ্রী শ্রী মায়ের প্রসাদী পায়েস 1 বাটিতে আমাকে দিয়া গেলেন। বলিলেন, মা তোমাদের এই পায়েস দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন, মা আপনাদের ডাকছেন। আমরা পুনর্বার দর্শন পাইলাম। প্রণামান্তে মাকে বলিলাম, মা তোমাকে 2-1টি কথা বলবো, তা সকলের সামনে বলতে ইচ্ছে হয় না। মা বলিলেন, বেশ তো। যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন, তুমি একটু এখান থেকে যাও তো। তিনি মায়ের কথা মতন বাহিরে চলিয়া গেলেন। আমি ইতপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম, সেই সকল কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিক দেখেছ। অপর ভক্ত 2টি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? আমি বললাম, মা তোমার কাছে এসেছে দীক্ষার জন্যে, এখন তোমার যা ইচ্ছে। মা বললেন, বেশ, কাল সকালে স্নান করে এসো। আমি, মা তোমার পাদপদ্ম পুজো করেছিলেন, আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। ঠাকুর তোমার পাদপদ্ম পুজো করেছিলেন, তাই আমরাও করব। মা বললেন, আচ্ছা তাই হবে। আমি বললাম, ফুল কোথায় পাবো? মা বললেন, এরা জোগাড় করে দেবে। আমরা প্রণাম করিয়া বাটিতে আসিলাম। শ্রী শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না। মায়ের নিকট হইতে চলিয়া আসবার পর আমার একটু চিন্তা হইল। ভাবিলাম, মায়ের যা ইচ্ছা তাহাই হইবে, আমি নিজে বলিব না। পরদিন আমরা স্নান করিয়া পুষ্পাদি সহ প্রস্তুত হইলাম। আদেশ হইল, 1-1 জন করিয়া এসো। আমি প্রথম গেলাম। পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছে মনে হইল। আমি প্রবেশ করিতে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছে
তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। পরে শ্রীপাদপদ্ম পূজা করিলাম। মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করিলেন। আমি বলিলাম, মা, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা বলিলেন, এমনিই দাও তো। আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। একটি ধূত্র ফুল ছিল। মা বললেন, ওটি দিও না, ও শিবের পুজোয় লাগে। মায়ের জন্য কাপড় লইয়া গিয়াছিলাম, সেই কাপড়খানি আর একটি টাকাও দিলাম। টাকা দেওয়াতে মা বলিলেন, তোমার টানাটানির অভাব, আবার টাকা কেন? সাংসারিক অভাব সম্বন্ধে তো কোনো কথাই হয়নি, অথচ দেখিলাম মা সবই জানেন। আমি বলিলাম, এ তো তোমারই টাকা, তোমাকেই দেয়া হচ্ছে। আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্যও যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি। মা বলিলেন, আহা, কি টান গো, কি টান। আমি বললাম, মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। গীতায় আছে, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরো জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি যদি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহই থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। মা বললেন, হ্যাঁ, সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনোদিন মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি না। আমি বলিলাম, মা, আমি এই চাই, যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, আমি যেন এই রূপে ইষ্টকে দর্শন, স্পর্শ, আলাপ করতে পারি, এই আশীর্বাদ করো। মা বললেন, হ্যাঁ, তাই হবে। তারপর দিন বিদায় গ্রহণের সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। গোলাম মা আমাকে বলিলেন, পুরীধাম দর্শন করে যাও। আমি বললাম, আর কি দেখব? মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। মা আমার কথা শুনিয়া বলিলেন, থাকগে, নাইবা গেল, দরকার নেই। এসব কথা যখন বলি গায়ে কাঁটা দেয়, গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে। কি ভাগ্যবান পুরুষেরা। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুন। খুব ভালো থাকুন। আগামী 110তম পর্বে ঈশ্বর কথায় কথামৃত পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.